তোমরা পুলিশ লইয়া যাও গো, আমার ভাই এটা ব্যবস্থা গো, এটা তুমি কালা কইতো গো। মা গুলি করছে, ভাইও গুলি করছে গো, বিভিন্ন জায়গা গুলি, ভাই বোন গুলি গো। আমার জামাই কইছে তোমরা ভাই বোন গুলি, এ ভাই বলে আমরা বলছি না, এই আমরা ভাই বলে বলছি না ভাই, তোমরা আসি তো আসি। আছে না সেলিম মালিক ভাই? রাঙ্গি ভাই আরে ফোন দেন, আমি যেটা বলছি এটা করেন। এইখানে রাখতে পারতেন না আর পড়ছে কিনা সেটা তো আর আমরা দেখিও না, কইতে পারি না। দাঁড়ান, মোবাইলে একটু পরে আইন, 5 মিনিট পরে আইন যান। মা আর ছেলেকে হত্যা করা হয়েছে, ছোট ভাই বড় ভাই। আমরা চলে আসছি, আমার দেখেছি লাশ করেছে দুটা, বড় ভাই দুটো অ্যাক্সিডেন্ট আছে, গায়ে আঘাতের চিহ্ন আছে, মায়েরও একটা আছে। এদের বিভিন্ন দ্বন্দ্ব আছে, ভাইদের মধ্যে দ্বন্দ্ব আছে, বা যে মার্ডার করেছে বেলাল, তার লোকাল রিপোর্টও খারাপ হয়, দুইটা পাঠে দুই দেশে, এই পার্শ্ববর্তী সীমান্ত এলাকা। আসলে হত্যাকাণ্ডের ঘটনাটা কি আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। আসলে যেহেতু মা আর ভাইকে হত্যা করেছে, এর প্রতি রহস্য জানা যাবে তখনই, এর মধ্যে বিরোধের কি কারণ আছে না আছে সব জানতে পারবো আমরা, তদন্ত করে জানাবো যে ভাই ঘটনা আসলে রহস্যটা কি আসবে, হত্যাকাণ্ড আসবে। আর এর মধ্যে কি আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন? আমরা আপাতত সাসপেন্ড হিসেবে মূল আসামি পলাতক বেলাল কারণে আসছি, জানা যায় সে আসছে নাকি, জানা যায় সে সহায়তা ছিল আর কি, সন্দেহিতা গ্রেফতার করেছি আমরা। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না কারা জড়িত আছে কিনা বা ঘটনার প্রকৃত কারণটা। আচ্ছা, বাজার একটা কথা আছে যে কেউ বলছে যে জমি জমা বিরোধ, আবার কেউ বলছে যে মাদক সম্পদ। আপনারা আপাতত কোনটা মনে করছেন? লোকাল তথ্য পাওয়া যাচ্ছেই, পারিবারিক দ্বন্দ্ব আছে, জমিতে দ্বন্দ্ব আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে, মাদক সংক্রান্ত তথ্য থাকতে পারে হয়তো, এটা আসলে তদন্ত ছাড়া বলা যাবে না।